কি ঘটবে ২৬ সেপ্টেম্বর? বেশ কিছুদিন আগে থেকে এমন একটি প্রশ্ন তুলে নানা গুঞ্জন চলছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। নেটিজেনরা অনেকে জেনে বা না জেনে পোস্ট করেছেন ২৬ তারিখ নিয়ে। কেউ কেউ বিষয়টি নিয়ে আতঙ্ক প্রকাশ করেছেন, কেউ আবার করেছেন রসিকতাও। সবার মনে কৌতূহল ছিল আসলে কি হবে ওই দিন। কেউ লিখেছেন ২৬ তারিখ কি চট করে শেখ হাসিনা ঢুকে পড়বেন, কেউ লিখেছেন ২৬ তারিখ নাকি অনেকে কোটিপতি হবে, অনেকে আবার ওই দিন জমি বা বাড়ি গাড়ি কেনার কথা জানিয়ে পোস্ট করেন। শুধু ২৬ তারিখটা আসতে দাও, প্রেমিকা না প্রেমিকার মা কেউ কিনে নিয়ে আসবো। যারা যারা আমার খোটা দিছো না, যারা যারা আমার টাকার গরম দেখাইছো না, যারা যারা আমার বিড়ির গরম দেখাইছো না, শুধু ২৬ তারিখ আসুক। অবশেষে সেই দিন চলেও গেল। দিনটিতে শেষমেশ কি হলো, কি ঘটলো ২৬ সেপ্টেম্বর সারাদিনে? নেটিজেনদের কার মনে কি ছিল তা তো আর জানার উপায় নেই। কেউ কি কোনোভাবে জানতেন সাকিব আল হাসান অবসরের ঘোষণা দেবেন? হয়তো, আবার হয়তো নয়। তবে দিনের সবচেয়ে বড় ঘটনাটি ঘটিয়েছেন সাকিবই। জানিয়ে দিলেন টেস্ট আর টি-20 থেকে অবসরের কথা। এছাড়া দেশ বিদেশে আরও কিছু ঘটনা ঘটেছে যেগুলো পত্রপত্রিকার অনলাইন ভার্সন ও নিউজ পোর্টালগুলোতে প্রধান শিরোনাম হয়েছে। সমালোচনায় বিরক্ত নন ইউনূস, বলেন আমন্ত্রণ জানাই। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বর্তমান সরকার দেশে মানবাধিকার এবং বাক স্বাধীনতা সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। তার সরকার কোনো সমালোচনায় বিরক্ত হয় না এবং সমালোচনার জন্য আমন্ত্রণ জানায়। রেমিটেন্সের প্রভাবে বেড়েছে রিজার্ভ। দেশে রেমিটেন্সের প্রভাব বেড়েছে। প্রবাসীরা এখন গত কয়েক মাসের তুলনায় বেশি পরিমাণ রেমিটেন্স পাঠাচ্ছেন। প্রবাসী আয় বাড়ায় দেশের বৈদেশিক মুদ্রার সঞ্চয় বা রিজার্ভের পরিমাণ বাড়ছে। তবে নেট ইন্টারন্যাশনাল রিজার্ভ NIR বা ব্যয়যোগ্য রিজার্ভ এখনও $15 মিলিয়ন ঘর অতিক্রম করতে পারেনি। 18 মাসে নির্বাচনের বিষয়টি সেনাপ্রধানের ব্যক্তিগত মত। আগামী 18 মাসের মধ্যে পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান যে আশাবাদ ব্যক্ত করেছেন সেটা তার নিজস্ব মত বলে মনে করেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। ডেঙ্গুতে আরও 3 জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি 829 জন। বুধবার সকাল 8টা থেকে বৃহস্পতিবার সকাল 8টা পর্যন্ত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও 3 জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে এই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও 829 জন। ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারে বিভিন্ন প্রান্তে হিন্দু ধর্মাবলম্বীদের প্রাচীন উৎসব জীবিত পুত্রিকা পালনের সময় নদী এবং পুকুরে পবিত্র স্নান করতে গিয়ে অন্তত 46 জনের সলিল সমাধি ঘটেছে। বৃহস্পতিবার বিহারের সরকারি একজন কর্মকর্তা এই তথ্য জানিয়ে বলেছেন, নিহতদের মধ্যে 37 জন শিশু ও 7 নারী রয়েছে। গত 24 ঘণ্টায় রাজ্যের বিভিন্ন এলাকায় পানিতে ডুবে তাদের প্রাণহানি ঘটেছে। স্কুলে ভর্তি প্রক্রিয়ায় এবারও লটারি পদ্ধতি। সরকারি বেসরকারি স্কুলে এবছর লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়া বহাল থাকছে। ২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ে ভর্তি নীতিমালা সংশোধন নিয়ে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত হয়েছে। বিষয়টি শিক্ষা উপদেষ্টাকে জানানো হবে, তিনি সম্মতি দিলে ভর্তির নীতিমালা চূড়ান্ত করে প্রকাশ করা হবে। ভারতের সঙ্গে সম্পর্কের বরফ গলতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিপিএল-এর নিলাম ও আসর শুরুর সময় জানালো বিসিবি, চলতি বছরের শেষ নাগাদ শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের একাদশ আসর। টি-20-র এই ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট সহ বেশ কিছু বিষয়ে বৃহস্পতিবার সভায় বসেছিল বিসিবি, যেখানে বিপিএল-এর প্লেয়ার্স ড্রাফট ও আসর শুরুর বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন বোর্ড পরিচালকরা। পরে সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বিপিএল নিয়ে নিজেদের পরিকল্পনার কথা জানান। রাষ্ট্রীয় স্বার্থ বজায় রেখে সবার সঙ্গে সুসম্পর্ক চায় বাংলাদেশ। অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, বাংলাদেশ তার রাষ্ট্রীয় স্বার্থ বজায় রেখে সব দেশের সঙ্গে সুসম্পর্ক রেখে কাজ করে যাবে। নিউ ইয়র্ক স্থানীয় সময় বুধবার 25 সেপ্টেম্বর রাতে জাতিসংঘ সাধারণ পরিষদের 79তম অধিবেশনের সাইডলাইনে ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক এক সম্মেলনে এ কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। জহির আহমেদ, জেটিভি বাংলা। Save your family. Think safety? Buy eco-friendly, energy-saving, stylish and comfortable Toshiba elevator. Toshiba,
Leading innovation. Shiba Tech. Be elevated with us.